2000 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে মানবদরদী কণ্ঠে আহ্বান করে বলেছেন, আনা আকিযু বিহুজাজিকুম আনিন নার হালুম্মা আনিন নারি হালুম্মা আনিন নার ফাতাকলিবুনি তাকাহহামুনা ফিহা। হে মানব জাতি, বিশ্ববাসী, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী। তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ রেখে গেলেন, যে মত রেখে গেলেন, যে পবিত্র সুন্নাত মুতাহহারা সুগন্ধিময় সুন্নাত উপহার দিয়ে গেলেন, মতাদর্শ রেখে গেলেন, বিশ্বের মুসলমান আজকে রাসূলুল্লাহ রেখে যাওয়া মতাদর্শ আদর্শ বাদ দিয়ে কাফের মুশরিক ইউরোপ, আমেরিকার, ব্রিটেনের আদর্শ বাস্তবায়ন করার জন্য সে আদর্শ ডাক দিয়ে কামড় দিয়ে ধরে সে আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছে, মিছিল করছে, মিটিং করছে, জীবন দিচ্ছে এবং নিচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু একটাও মুক্তির পথ নয়। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র কল্যাণ ও মুক্তির পথ মুসলিম যেখানে অধিকার ফিরে পায় সেটা হলো কোরআন সুন্নাহর আদর্শ। যদি সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বর্জন করে আফগানিস্তানের মুসলমানের মতো কোরআনকে বুকে ধারণ করে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশকে ইসলাম ও কোরআনের বাংলাদেশ পার্লামেন্ট গঠন করা সম্ভব। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, তাহলে পৃথিবীর রাষ্ট্রনেতাগণ জেনে শুনে ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। ঠিক না? আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোরআন ও সুন্নাহর পথে। রাসূলুল্লাহ যে আদর্শ রেখে গেছেন সে আদর্শকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। ঠিক না বলেন? আমার প্রিয় ভাইরা, আমরা চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছি। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে 4টা কর্মসূচি গ্রহণ করতে হবে। তার প্রথমটি হলো আমানু, ঈমান। নাম কি? ঈমান। এখন ঈমান কি? ঈমান হলো আল ঈমান মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াস শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি যখন বিশ্বাস করবেন আল্লাহ আমার রব, আমাদের রবকে, আল্লাহকে যখন রব বলে বিশ্বাস করবেন, এই বিশ্বাস হতে হবে নিশ্চিন্ত বিশ্বাস। এখানে আর থাকবে না কোনো সন্দেহ, থাকবে না কোনো সংশয়, থাকবে না কোনো ভয়। ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের কোনো সংশয় থাকে না, ভয় থাকে না। ভয় মুক্ত, সন্দেহ মুক্ত বিশ্বাসের নাম হলো ঈমান।